হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের 32 কোটি আধার কার্ড বন্ধ করলো কেন্দ্র সরকার। আপনাদের একটি করে চিঠি পাঠানো হচ্ছে। ওই চিঠিতে কি জানানো হয়েছে, কিসের জন্য আপনাদের এই আধার কার্ডটা রিজেক্ট করছে, আপনার আধার কার্ডটি রিজেক্ট হয়নি তো কিভাবে বুঝবেন, তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু, আপনাদের 32 কোটি আধার কার্ড বন্ধ করলো কেন্দ্র সরকার থেকে। তো আপনাদের আধারের পক্ষ থেকে যে চিঠিটি আসছে, সেই চিঠিতে আপনাদের কি জানানো হয়েছে এবং আপনার আধার কার্ডটা যাতে না রিজেক্ট হয় তার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তার আগে চিঠিতে আপনাদের কি জানানো হয়েছে চলুন আগে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 27/1/2024, অর্থাৎ আপনাদের জানুয়ারি মাসের 27 তারিখে কিন্তু এই চিঠিটা পাঠিয়েছে। এখানে আপনারা সিরিয়াল নাম্বারটাও দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের কি বলা হয়েছে এখানে দেখিনি। তো বন্ধুরা, এখানে আপনাদের কি জানানো হয়েছে এখানে দেখুন, ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম, দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার, ওনার আধার কার্ডের নাম্বারটা দিয়েছে, ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রভিশন অফ রেগুলেশন 28A অফ আধার এনরোল্ড অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 for the reason that the requirement for your stay in India are not ফুলফিল্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একজন ক্যান্ডিডেট এনাকে পাঠিয়েছে, যে তার এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে উল্লেখ করে তাদেরকে পাঠিয়েছে যে 28A যে রেগুলেশন আছে তাদের নিয়ম অনুসারে, ফর দ্য রিয়েশন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড। অর্থাৎ আপনি যে এখানে ইন্ডিয়ায় বসবাস করছেন তার জন্য এখানে কোনো ডকুমেন্ট আপনি দেননি, তো সেই জন্য আপনাদের এখানে কিন্তু এই রিজেক্টটা করা হচ্ছে এবং চিঠিটা পাঠানো হচ্ছে। এর সাথে এখানে আপনাদের আরও বলা হয়েছে যে অ্যানি কমপ্লেন্ট ইন রেসপেক্ট অফ সাচ ডিঅ্যাক্টিভেশন মে বি অ্যাড্রেসড থ্রু দ্য গ্রিভিয়েন্স রেড্রেসাল মেকানিজম সেট আপ বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI ইন ইটস রিজনাল অফিস। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের এটা কেন হচ্ছে, তো আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আপনারা যদি আধার কার্ড করে থাকেন বা বাচ্চার আধার কার্ড করে থাকেন বা আপনার কোনো বয়স্ক বা 10 বছর 12 বছর ছেলেদের যদি আধার কার্ড করে থাকেন, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনি যেহেতু ভারতবর্ষের মধ্যে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনাদের হার্ড কপি একটা জেরক্স আপনাদেরকে ওখানে কিন্তু জমা করতে হবে। হয় আপনার জন্ম সার্টিফিকেট দিন বা ভোটার, আপনার যদি মাধ্যমিক পাস করা থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দিয়েও আপনারা আধার কার্ড কিন্তু করাতে পারবেন। এক্ষেত্রে মাধ্যমিক পাস যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেট দিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কিন্তু 32 কোটি আধার কার্ড বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আপনাদের যে আপডেটটি আসছে যে আপনারা আগে যেহেতু পঞ্চায়েত সার্টিফিকেট এবং রেশন কার্ড দিয়ে আপনাদের আধার কার্ড হয়তো করা হয়েছিল, সেই জন্য আপনাদের কিন্তু এই যে রিজেক্টগুলো হচ্ছে এখন, সেই রিজেক্টগুলো কিন্তু একবারে পুরোপুরিভাবে আপনাদের নোটিশ পাঠিয়ে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এখন আপনাদেরকে কি করতে হবে, যে আপনাদের যে এখন যে ডকুমেন্টটা চলছে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনাদের POA এবং POI, আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসে যে আপনাদের ডকুমেন্ট আপডেট হচ্ছে, 10 বছরের পুরনো আধার কার্ড হলে আপনাদের যে ডকুমেন্ট আপডেট হচ্ছে সেই ডকুমেন্ট আপডেটটা কিন্তু আপনাদেরকে সকলে করে নিতে হবে। যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডটাও কিন্তু আপনাদের এভাবে নোটিশ চলে আসবে যে আপনার আধার কার্ডটা অনেক দিনকার পুরনো হয়ে গেছে। দেখা যাচ্ছে সেই আধার কার্ডটাও কিন্তু আপনার কোনো ডকুমেন্ট ছাড়াই আধার কার্ডটা করা হয়েছে, সেই জন্য আপনাদেরকে কিন্তু রিজেক্টেড করে দিতে পারে। তো আপনারা জানেন যে সেই আধার কার্ড দিয়ে আপনাদের সমস্ত রকম ডিটেলস এবং সমস্ত রকম কাজকর্ম করা আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস যে ডকুমেন্ট আপনাদের হচ্ছে সেই ডকুমেন্টটা অবশ্যই করে দেবেন। আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কাছে যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটা বন্ধ হবে কিনা, তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে আধার কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন মাই আধার, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এই সাইডে আসার পর একটু নিচে দিকে আসবেন। একটু নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা পাবেন এখানে আপডেট আধার, তার নিচে এখানে দেখুন চেক আধার আপডেট স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। যখনই এই অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে আরেকটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। এখানে কি করবেন, এখানে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের লগইন পেজ চলে আসবে। এই পেজে আসার পর একটু নিচে দিকে আসবে। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন চেক আধার ভ্যালিডিটি, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসাবেন, তারপর এই ক্যাপচারটা এখানে বসাবেন। বসানোর পর প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তখনই আপনার আধার কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে এবং এক্সিস্ট লেখা থাকবে। নিচে দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিট, এটা কিন্তু আপনাদের দেখাবে।
এর সাথে একটু নিচে দিকে আসবেন, এখানে আপনার এজ দেখাবে, জেন্ডার দেখাবে, স্টেট দেখাবে এবং আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেটাও দেখাবে। এবং নিচে আপনাদের লেখা থাকবে আপনাদের কোন আপডেটটা করার দরকার। এখন আপাতত আমার যেহেতু বায়োমেট্রিক আপডেটটা করতে হবে সেজন্য আমাকে এখানে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট এখানে করতে বলছে। তো আপনারা চেষ্টা করবেন ওপরে দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিট যদি থাকে সেক্ষেত্রে আপনারা জানবেন যে আপনার আধার কার্ডে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। এবং আপনাদের কি আপডেটটি করতে হবে বর্তমানে সেই আপডেটটাও কিন্তু নিচে দেখিয়ে দেবে, সেটা অবশ্যই করে নেবেন। খুব সহজেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার আপডেটটি কী করা দরকার এখন। তো বন্ধুরা আপডেটটি কেমন লাগে নিচে কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই আপনারা এই কাজটা করে রাখুন, কারণ আপনাদের আধার কার্ডে কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন বা অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।